আমি গার্ডেনে ঘুমিয়ে পড়েছি। প্রিয় কোথায় গেল? গুড মর্নিং। প্রিয়, প্রিয়, কি মিস্টার বাদুর সেন, ঘুম ভাঙলো? তুমি প্রিয় মানে এই প্রিয়। কি ব্যাপার, ছেলে মেয়ে দুটো গেল কোথায়? কি ব্যাপার বলো তো? হুটপাট করে কোথায় কোথায় হয়ে যাচ্ছে ছেলে মেয়ে দুটো? আমি নিজে গিয়ে অপরে খুঁজে এসেছি, কোথাও নেই ওরা। দিদি, ওরা তো এখনো ফেরেইনি। কি হবে এবার? টমি যদি জানতে পারে যে টমি না বলা সত্ত্বেও ওরা দেখা করেছে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আরে আমাদেরই ভুল, জানিস তো, ওদেরকে এভাবে একা ছাড়াটা একদম ঠিক হয়নি। তখন যদি জোর করে আমাদের সাথে নিয়ে চলে আসতাম, তাহলে এখন তো ঠাম্মি আমাদেরকেই ঝাড়বে রে। আই রুষা, কি তখন থেকে গুজগুজ করছিস রে? আমি যে কথাগুলো বলছি শুনতে পাচ্ছিস না? ঋষি পিহু কোথায়? তাদের তো আমি সকাল থেকে বাড়িতে দেখতে পাচ্ছি না। মা, পিহু তো কিচেনে নেই আর ছাদেও নেই, আর ঋষিকেও কোথাও দেখতে পাচ্ছি না। দুটোতে মিলে গেল কোথায় বলুন তো? হ্যাঁ মা, তুমি এই সহজ জিনিসটা বুঝতে পারছো না? ওরা নিশ্চয়ই একসঙ্গে কোথাও আছে। আগের দিন গ্যারেজে ছিল, আজকে নিশ্চয়ই স্টোর রুমে আছে। ওদের তো আবার ওই আড়ালে অন্ধকার ঘুরছি জায়গা না হলে হয় না। এই, তুমি তো হিংসুটা কেন বলো তো? এই, তুমি আমাকে কোনোদিন সাপোর্ট করো না কেন বলো তো? দা ভাই আর বৌদিকে দেখো, সব সময় একে অপরকে সাপোর্ট করে। ঠিক হই বা ভুল, নিজের বেটার হাফকে সবসময় সমর্থন করতে হয়। ওকে, দেখো মজা তো। ঠাম্মি বলছে, আমার মনে হচ্ছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তুমি এতবার বারণ করলে, বারবার বললে ওরা একে অপরের সঙ্গে যেন দেখা না করে, তারপরও শুনলো না। মানে দা ভাইয়ের কি এইটুকু সংযম, বড়দের প্রতি শ্রদ্ধা কিছুই নেই? মানে তুমি এতবার বারণ করা সত্ত্বেও তোমার কথাটা অমান্য করলো। এই দাদু ভাই নামে কমপ্লেইন করছিস? হ্যাঁ, আস্তে 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 এই তুমি আমার কান টানছো কেন? আমি আমার বউয়ের সঙ্গে গল্প করবো, তাও আমার কান টানবে। এখন দা ভাই আর বৌদি অন্যায় করেছে, তাও আমার কান টানবে। এটা কি কান না বাড়াবাড়ি মন্দিরের দরজার ঘন্টি? আমি বুঝতে পারছি না, যে কেউ এসে টেনে যাবে। তুমি কানটা ছাড়ো। এক সেকেন্ড টামি, টামি দেখো, ওদের কিন্তু আমার মনে হয় ওদের শাস্তি পাওয়া দরকার। মানে ছাড়া গরুর মতো বিহেভ করছে। এই থামবি তুই? কখন কোথায় কি বলতে হয় সেটা তো এখনো শিখলি না। আস্তে আস্তে দাঁড়াও। মা, ওকে ছেড়ে দিন, আজকে ছেড়ে দিন, আপনারই হাতে লেগে যাবে, প্লিজ ছেড়ে দিন। আরে ঋষি পিহু যে কোথায় চলে গেল, একবার তো বলে যেতে পারতো। আচ্ছা মা, আমি ফোন করছি দি ভাইকে, আমার মনে হয় ওরা মর্নিং ওয়াক। না, কেউ কোনো ফোন করবে না। আমি নিজে ওদের আজকে খুঁজে বার করব। আমি দেখি ওদের কেমন মর্নিং ওয়াক হচ্ছে, আমি দেখব। বেশ হয়েছে, আজকে হাতে নাতে ধরা পড়ে গেলি। এতদিন এর ওর চোখের আড়ালে গিয়ে প্রেম করা তো সব বুঝবে আজকে। গুড মর্নিং। কি হচ্ছে এটা কি এখানে? ঠাম্মি, আমি 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 আসলে সকাল হয়েছে, সকালে গার্ডেনে জল জল দিতে এসেছিলাম, গাছে গাছে জল দিতে এসেছিলাম ঠাম্মি সকালে। হ্যাঁ হ্যাঁ, উনি জল দিতে এসেছিলেন আর আমি ওনাকে হেল্প করছিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। গাছে জল দিতে গিয়ে যে নিজেরাই স্নান করে নিতে হয়, এটাই প্রথম দেখলাম।
আসলে দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড গরম পড়েছে তো, আর সকাল সকাল খুব খুব গরম লাগছিল। আর এখানে জল ওয়েস্ট করা উচিত না, তাই না? না না হ্যাঁ, তো সেই কারণে আমরা ভাবলাম এখানেই চানটা সেরে নিই। হ্যাঁ আর এমনিতেও আমার তো গরমকালে দিনে 2বার 3বার 4বার 5বার 6বার স্নান করার অভ্যেস আছে। আচ্ছা, এই যে অনেক স্নান হয়েছে, চলো এবার ঘরে চলো, তোমার স্নান আমি দেখাচ্ছি। জোরে 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 ঠাম্মি, আরো জোরে আরো জোরে। ঠাম্মি তুমি এমন শাস্তি দেবে যেন সারা জীবন মনে রাখে দা ভাই। হ্যাঁ দেবই তো, শাস্তি তো দেবই। এই যে এখন থেকে 24 ঘন্টা পিহু আর ঋষি কেউ কারুর মুখ দেখবে না। মানে 24 ঘন্টার জন্য কাল রাত্রি? একদম। মজা। আমি যখন বলেছি আর দেখা করতে পারবে না, ওর সাথে ভাইয়ের মুখটা দেখেছিস? আমি তো ভাবলাম এই কেঁদে ফেলবে। আরে শুধু দাদা ভাই কেন, বহুদিন মুখটা দেখেছিলে পুরো শুকিয়ে আমশির মতন হয়ে গেছিল। এই কি রে, ওই দেখ উদয় ওখানে শুয়ে আছে কেন? তার মানে প্রিয়াঙ্কা ওকে কাল রাতে ঘরেই ঢুকতে দেয়নি? ও তার মানে কালকে ওদের ফুলসজ্জাও হয়নি। তা নিয়ে ভীষণ বেশি পেকেছো না তুমি? হ্যাঁ আহারে, নিজের ফুলসজ্জার দিন ফুলসজ্জা না হলে কি কষ্ট হয় সেটা শুধু আমি বুঝি। উদয় ভাই আমার, কি আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো কাল রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমি অনেকবার ডেকেছিলাম আপনাকে, কিন্তু আপনি সাড়া দেননি, তাই আমি এখানেই। এই বাড়িতে জায়গা নেই আর আছে তো নাকি? এই বাড়িতে এত জায়গা থাকতে ঘরের বাইরে এভাবে শোয়ার কি আছে আমি তো বুঝলাম না। কিন্তু আপনাকে একা ছেড়ে আমি অন্য কোথাও কি করে শুতে যেতাম বলুন? আহারে, আমার বেচারা ছোট ভাইটা সারা রাত দরজার বাইরে শুয়ে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। সারা রাত মেঝেতে শুয়ে থাকলে ঠান্ডা তো লাগবেই। সত্যি তো বেচারা উদয় কি না কি করলো প্রিয়াঙ্কাকে বাঁচানোর জন্য, কিন্তু ফুলসজ্জার রাতে একটা ঘরও পেল না ঘুমানোর জন্য। ঠান্ডা লেগে গেছে। ম্যাডাম 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 আপনি ঠিক আছেন তো? ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। এই যে শুনছেন, হ্যাঁ, আপনি ঘরে গিয়ে ওষুধ খেয়ে নিন, নাহলে একই ঘরে আপনি আমার সামনে যদি বারবার হাঁচেন তাহলে আমারও ঠান্ডা লেগে যাবে।